জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে অভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজির লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তিনি লিখেছেন, উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত ছিলেন মায়ের মন্ত্রশিষ্য। তাঁর মাইনে সামান্যই, তবে পেট ভরে খাবার পান মায়ের বাড়িতে। চন্দ্রমোহন পূর্ববঙ্গের লোক। একদিন খবর এলো, পদ্মার বন্যায় তাঁদের ঘর বাড়ি সব ভেসে গেছে। বাবা মা স্ত্রী পুত্র কন্যা চন্দ্রমোহনের গোটা পরিবার নিরাশ্রয় হয়ে পড়েছে। খবর পাওয়ার পর চন্দ্রমোহনের আহার গেল, নিদ্রা গেল। তিনি ভেবে কুল পান না কি করবেন। এদিকে মাকে অথবা স্বামী শারদানন্দকে তিনি কিছু বলতেও পারছেন না। তাঁরাই বা কোত্থেকে তাঁকে সাহায্য করবেন? ভক্তদের দেওয়া দান ও প্রণামীতে মায়ের বিরাট সংসার চলে। এই প্রসঙ্গে চন্দ্রমোহন লিখেছেন, মা অথবা শরৎ মহারাজ কাউকেই আমার দুদৈবের কথা সংকোচে বলতে পারিনি, কিন্তু অন্তর্যামিনী মা সব টের পেয়েছেন। একদিন আমাকে ডেকে খুব স্নেহ ও মমতামাখা কণ্ঠে বললেন, ভাগ্যের ওপরে তো কারো হাত নেই চন্দু, তুমি অত ভেঙে পড়ো কেন? তুমি অত ভেঙে পড়ো না। তুমি একবার দেশে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দিয়ে এসো। অত চিন্তা করে কি হবে? খাওয়া দাওয়া বন্ধ করেছ কেন? মায়ের কথায় আমার চোখ ফেটে জল এলো। আমি বললাম, কিন্তু মা, আমি ওখানে গিয়ে কি করব? বাড়ি ঘর যে সব ভেসে গেছে। ব্যবস্থা একটা করতে তো অনেক টাকার দরকার। তাছাড়া যাওয়া আসার পয়সাও তো আমার কাছে এখন নেই। করুণাময়ী মা শান্তভাবে বললেন, আমি সব জানি। তুমি এই টাকা কয়টা নিয়ে বাড়ি যাও। এটি আমার কাছে ছিল। এতে তোমার পথের খরচ এবং বাড়ি তৈরির খরচ সব হয়ে যাবে। তবে আমি যে তোমায় টাকা দিয়েছি তা কাউকে বলবে না। শুধু বলবে, বানে বাড়ি ভেসে গেছে, খবর পেয়ে বাড়ি যাচ্ছি। কথাগুলি বলে মা তাঁর কাপড়ের আঁচলে বাঁধা একতারা টাকা আমার হাতে তুলে দিলেন। মায়ের ভালোবাসার পরিচয় এরকমভাবে আমার জীবনে যে কতবার পেয়েছি তার হিসেব নেই। শুধু আমি কেন, আরও কতজনকে মা গোপনে এভাবে স্নেহ কৃপা বিতরণ করেছেন। জয় মা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।